আমি আর দাদা কি এই 100 টাকার নোটটা নিয়ে সারা বিকালটা ঘুরতে পারবো? আর এই গরমে আগের রস খাওয়া খুব ভালো। কারণ বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, এখনো আমাদের কাছে 40 টাকা আছে। হ্যালো বন্ধুরা, আজকে আমরা 100 টাকার নোট নিয়ে বিকেল বেলা বেরিয়ে পড়লাম। আর এই 100 টাকা দিয়ে আমরা আজকে পুরো সারা বিকেলটা ঘুরবো, দেখি পারি কিনা। আর আমি আর দাদা কি এই 100 টাকার নোটটা নিয়ে সারা বিকালটা ঘুরতে পারবো? চলো তাহলে দেখা যাক। তোমাদের কি মনে হয়, পারবো কি পারবো না? আর তোমাদের যদি মনে হয় পারবো না, তাহলে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। আর আমি কি কি করি 100 টাকা দিয়ে, চলো। বন্ধুরা, আজকে ভাইয়ের আমি এই 100 টাকা নিয়ে বিকেলটা পুরো ঘুরবো। ফোনের সময় 2026 সালে 100 টাকায় কিছুই হয় না। একটা এগ রোল খেতে গেলে 30 টাকা লাগে, চাউমিন খেতে গেলে 35 টাকা লাগে, দুটো জিনিস খেলেই 70 টাকা শেষ। তাই আজকে এই 100 টাকা দিয়ে সারা বিকেলটা কিভাবে কাটাবো তোমরা দেখতে থাকো। আর এই 100 টাকা দিয়ে আজকে কত রকম খাবার খেতে পারি সেটাও তোমাদেরকে দেখাবো। আমাদের কি মনে হয় এই 100 টাকা দিয়ে কত রকম আমরা খাবার খেতে পারি? বন্ধুরা, এখন দাদা আর আমি বাজারে 100 টাকা নিয়ে বেরিয়ে পড়বো। আর আজকে এই 100 টাকা দিয়ে কত রকমের খাবার খেতে পারি তোমাদের কি মনে হয়? আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। আর কত রকম খাবার খাই সেটাও তোমাদেরকে দেখাবো। 2026 সালে তোমরা তো সবাই জানো 100 টাকার কিচ্ছুই হয় না। তাও আজকে আমরা এই 100 টাকা দিয়ে অনেক কিছু খাবার খেয়ে তোমাদেরকে দেখাবো। তাও ভালো ভালো খাবার, 1 টাকা 2 টাকার খাবার না। চলো তাহলে এখন বাজারের দিকে যাওয়া যাক। বন্ধুরা, তারপর ভাই আর আমি বেরিয়ে পড়লাম বাজারের দিক যাওয়ার জন্য। আর বাজারে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো তাহলে। আমরা প্রথমে আখের রসের দোকানে চলে আসলাম। এখন দাদার আমি 2 গ্লাস আখের রস খেয়ে নেবো। আর এই গরমে আখের রস খাওয়া খুব ভালো। বন্ধুরা, আখের রসটা খেতে খুব সুন্দর লাগছে। আর এই গরমে আখের রস তো খুব ভালোই লাগে। এই গরমে আখের রস খেলে গরমটা কেটে যাবে। বন্ধুরা, আখের রসটা খুব সুন্দর। আর এই গরমে আখের রসটা খেতে খুব ভালোই লাগছে। আর তোমাদের আখের রস খেতে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাও। তোর এই আখের রসটা খেয়ে 10-এর মধ্যে কত দেওয়া উচিত? 8-9। মানে 8-9, মানে আখের রসটা খুব সুন্দর, ওর জন্য 8-9। আর খারাপ হলে তো 5-6 বলতো। বন্ধুরা, আখের রসটা খাওয়া গেছে। আর মনে হচ্ছে আখের রসটা খেয়ে পেটটাই ভরে গেল। বন্ধুরা, এখন আখের রসটা খেয়েছি আর এখন টাকাটা দিতে যাব। বন্ধুরা, আখের রসের 2 গ্লাস নিলাম, 20 টাকা নিল আর 80 টাকা ফেরত দিয়ে দিয়েছে। চলো এখন অন্য জায়গায় যাওয়া যাক। বন্ধুরা, দুটো আখের রস 20 টাকা নিল আর আমাদের কাছে আর 80 টাকা আছে। 80 টাকা দিয়ে এখন কি কি খাবো চলো তোমাদেরকে দেখাচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। বন্ধুরা, আখের রসটা খেয়ে পেটটা ভরে গেছিল, তাই একটু নদীর পাড়ে ঘুরতে চলে আসলাম। আর 10 মিনিট পর আবার খাবো। তাই 10 মিনিট এখানে একটু ঘোরাফেরা করব। আর এখানে কি কি আছে চলো তোমাদেরকে দেখাচ্ছি।
মিনিট পর। বন্ধুরা 10 মিনিট পর ফুচকা খেতে চলে আসলাম, আর এখন দাদা আর আমি 10 টাকা করে ফুচকা খেয়ে নেব। চলো চলো। দশ টাকা 10 টাকা দিবা দিবা। এ নাও, আর দিচ্ছি। বন্ধুরা ফুচকাটা খেতে খুব সুন্দর লাগলো, আর আমরা 20 টাকার ফুচকা খেয়ে নিলাম দুজনে, আর আমাদের কাছে থাকলো 60 টাকা। আর 60 টাকা দিয়ে দেখি এখন আর কি কি খাওয়া যায়। আর তোমাদের কি মনে হয় 60 টাকাতে আর কয় রকম খাবার খেতে পারি? আর ফুচকাটা খুব ভালোই ছিল। আর তোমরা ফুচকা খেতে কে কে ভালোবাসো কমেন্ট করে জানাও। চলো তাহলে এখন অন্য খাবারের দিকে যাওয়া যাক। বন্ধুরা ফুচকা খেয়ে খুব ঝাল লেগে গেছিল, তাই 20 টাকা দামে একটা ফুটি কিনতে চলে আসলাম। একটা ফ্রুটি দাও। এই যে ফুটি কিনে নিলাম 20 টাকা দিয়ে, আর আমাদের কাছে থাকলো আর 40 টাকা। আর এখন দেখি 40 টাকাতে কি করা যায়। বন্ধুরা ফুটি কেনার পর আমাদের কাছে থাকলো আর 40 টাকা। এখন 40 টাকা দিয়ে আর কি কি করা যায় চলো তাহলে। বন্ধুরা ফুচকা খাওয়ার পর আমরা ফুটি নিয়ে একটা মাঠে চলে আসলাম, কারণ বাজারের মধ্যে এখন খুব গরম, আর যত লোকজনের ভিড় বাড়ছে তত গরম লাগছে বেশি। তাই একটা ফাঁকা মাঠে চলে আসলাম। এখন ঠান্ডা ঠান্ডা ফুটি খাবো আর ঠান্ডা ঠান্ডা হাওয়া খাবো। দেখে খুলে নি। বন্ধুরা এই গরমে ফুটিটা খেতে খুব ভালোই লাগলো, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া। আর ফুচকা খাওয়ার পর ফুটিটা খেয়ে আরো ভালো লাগছে। আর বন্ধুরা ফুটিটাকে 10-এর মধ্যে 9 দেবো। আর এই গরমে ঠান্ডা ফুটি খেতে খুব ভালোই লাগে। বন্ধুরা সত্যি ফুটিটা খেয়ে খুব ভালো লাগছে এই গরমে, ঠান্ডা ঠান্ডা ফুটি। আর আমিও ফুটিটা খেয়ে 10-এর মধ্যে 9 দিলাম। আর বন্ধুরা সেই বিকেলবেলা বেরিয়েছিলাম 100 টাকা নিয়ে, কারণ বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, এখনও আমাদের কাছে 40 টাকা আছে। তাহলে ভাবতে পারো পুরো বিকেলটা আমরা 100 টাকায় আজ কাটিয়ে দিলাম, এখনও 40 টাকা আছে, এখনও কিছু খেতে পারবো। আর ফুটিটা খাওয়ার পর বাড়ির দিকে যাওয়ার পথে যদি কোনো কিছু পাই সেগুলো খাবো, কারণ 40 টাকা তো এখনও আছে, শেষ তো করতে হবে আজকের দিনটাই। বন্ধুরা যারা যেটা বললো সেটাই ঠিক। আর আজকে আমি বাড়ি গিয়ে ভাত খাবো না, অত কিছু খাওয়ার পর। বন্ধুরা ফুটিটা খাওয়া হয়ে গেল, তো এখন আবার সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাড়ির দিকেও যেতে হবে। বন্ধুরা এই ফুটির বোতলে যে ঠান্ডা টাইম ওটা মুখে লাগাচ্ছে এখন। চলো তাহলে এখন বাড়ির দিকে যাওয়া যাক, কারণ সন্ধ্যা রাত হয়ে যাচ্ছে। সন্ধ্যা সন্ধ্যা তো হয়ে গেছে, এখন রাত হয়ে যাবে, আর 40 টাকা তো শেষ করতে হবে। তাহলে এখন বাড়ির দিকে যাই। 40 টাকা কি আরো কি কি খেতে পারি তোমাদেরকে দেখাবো, চলো। বন্ধুরা মাঠ থেকে বেরিয়ে আবার রাস্তায় চলে আসলাম, আর এখন বাড়ির দিকে যাচ্ছি। আর পকেটে এখন 40 টাকা আছে, সেটা নিয়ে বিকেলটা কেটে গেলে এখন 100 টাকা শেষ করতে পারলাম না। ভিডিও করছিস নাকি? বল কোথায় ছাড়িয়ে দেন একটু। যাচ্ছি সারা যাচ্ছি কত বড় দেখা গেছে যাবে। মানে দাঁড়াই খা খা।
হাই বন্ধুরা, কুলপি খেতে খেতে বাড়ি চলে আসলাম। আর আমাদের কাছে এখনো 20 টাকা বেঁচে আছে। যে সারা বিকালটা আমরা 100 টাকায় পুরো কমপ্লিট করে ফেললাম, কিন্তু 100 টাকার মধ্যে এখনো 20 টাকা বেঁচে আছে। 100 টাকা থাকলে তোমরা কি কি খেতে অবশ্যই কমেন্ট করে জানাও। আর আমরা কুলপি খাওয়ার পর বাড়ি চলে আসলাম। আর আজকে আমরা পুরো বিকালটা 100 টাকা নিয়ে গেছিলাম, 80 টাকা দিয়ে কাটিয়ে ফেললাম। আর এখনো আমাদের কাছে 20 টাকা আছে। আর কারণ এই 20 টাকাটা এখন খাবো না, পেটে আর জায়গা নেই। আর তোমাদের কাছে যদি 100 টাকা দেয়, তোমরা সারা বিকালটা কি কি খাবা কমেন্ট করে জানাবা। আর আমরা তো এইগুলো খেলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। টাটা বাই বাই, নেক্সট ভিডিওতে দেখা হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও। আর এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা।